স্কুলের ভয়ঙ্কর পরিস্থিতি। আজ আমি নিজের এলাকায় লোকজনের সাথে দেখা করলাম, দুটো স্কুলের মাস্টারমশাইরা এসে বলে গেলেন বিল্ডিংয়ের অবস্থা ততই বছর। এই অবস্থায় প্রকৃত যে জায়গায় টাকা বা অর্থ দেওয়া উচিত সেই জায়গায় অর্থ খরচ না করে মুখ্যমন্ত্রীর উটপটাং লেখা বই, যে বই পড়লে পরে মানুষের মানসিক স্থিতি অত্যন্ত খারাপ হতে পারে, লাঠিতে ভিড়ও বাড়তে পারে, মানসিক অবসাদগ্রস্ত হতে পারে বাচ্চারা, স্টুডেন্টরা, এই ধরনের বইকে সরকারি টাকা অপচয় করে মুখ্যমন্ত্রীর বই স্কুলে স্কুলে পাঠানো, কিন্তু রাজ্যের এক্সচেকার অর্থাৎ যারা ট্যাক্স দেয় তাদের টাকার ৯-৬ ছাড়া কিছু নয় বলে আমার মনে হয়। মুখ্যমন্ত্রীর বই যদি এতই ভালো হয় তা বাজারে বিক্রি হবে, কম্পিটিটিভনেস নিয়ে বিক্রি হোক না বাজারে। শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র এদেরকে ছেড়ে মুখ্যমন্ত্রীর বই কিনবে, রবীন্দ্রনাথ ঠাকুর এদের বই ছেড়ে মুখ্যমন্ত্রীর বই কিনবে। মুখ্যমন্ত্রীর বই বিক্রি করে এত ডিমান্ড আমরা শুনেছিলাম তার ছবির এবং বইয়ের, তাদের তো পার্টি চলবে। এখন সরকারের স্কুলকে কেন কিনতে বলা হচ্ছে? এটা তো হিটলারের মতো মানুষ। হিটলার এই ধরনের নিয়ম জার্মানিতে সেই সময় করতো, যে এটাই মাইনরিটিটা করতে পারে। কে কি বই কিনবে, কে কি বই পড়বে, সেটা কি সরকার ঠিক করে দিতে পারে কি? একটা রেকমেন্ডেশন লিস্ট পাঠাতে পারে যে আপনারা এই বইগুলোর মধ্যে থেকে কিছু কিনুন, কিন্তু এটা বলে দিতে পারেন এই বইটা রাখতে। মুখ্যমন্ত্রীর বইটা কি কাজে লাগবে? তো শেষে বই মুড়ি মশলার দোকানে বিক্রি হবে এবং ওখান থেকে মুখ্যমন্ত্রীর বইয়ের পাতা ছিঁড়ে ওখানে মুড়ি মশলা বিক্রি করা হবে, তার থেকে ভালো কোনো কাজে লাগতে পারে। কালকে একটা বাচ্চা মেয়ের 9 বছর 10 বছর একটা বাচ্চা শিশুর প্রাণ গেল বিরোধীদের, মুখ্যমন্ত্রী বলছে দোষীদের ধরা হবে, এই বিষয়ে আপনি কি দেখছেন? লজ্জার বিষয়টা যে মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও এতটা ইনসেন্সিটিভ তার পার্টির লোকেরা, এবং হারমাদ এটা তো গুন্ডা, এই জেহাদি কোম্পানি তার যারা বোম মেরেছে, এটা মুসলিম বাচ্চা মেয়ে, তার জীবন চলে গেল। আমাদের ক্যান্ডিডেট গেছিল সেখানে কালকে দেখা করতে ওই পরিবারের সাথে, আমরা পাঠিয়েছিলাম, আমি ফোন করে পাঠিয়েছিলাম ক্যান্ডিডেটকে, আশিস ঘোষকে। তারা আমাদের ভোটার নয়, তারা আমাদের সমর্থক নয়, কিন্তু এটা মেনে নেওয়া যায় না যে একটা বাচ্চা মেয়ের প্রাণ চলে গেল শুধুমাত্র তার বাবা মা অন্য কোনো রাজনৈতিক দলের সমর্থক। মাননীয় মুখ্যমন্ত্রী এখন বড় বড় কথা বলছে, লজ্জায় অন্য কোনো মুখ্যমন্ত্রী হলে তিনি লজ্জায় মুখ দেখাতেন, আর এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। দেখুন, এই জন্য নির্বাচন কমিশনকে আমার অনুরোধ পশ্চিমবঙ্গের ভোটকে অন্যভাবে ভাবতে। পশ্চিমবঙ্গের ভোট নর্মাল অন্যান্য রাজ্যের ভোটের মতো নয়। যেন পশ্চিমবঙ্গের জন্য যেভাবে আদালত কলকাতা হাইকোর্ট 100 দিনের কাজের জন্য অর্থাৎ MGNREGS এর জন্য আলাদা নিয়ম করে দিতে হবে, বললো যে কেন্দ্র সরকার সরাসরি টাকা দেয়, সমস্ত কিছু আলাদা নিয়ম পশ্চিমবঙ্গের জন্য কোর্ট প্রপোজ করছে, আমরা না, কোর্ট প্রপোজ করছে। আমার মনে হয় সেরকম নির্বাচন কমিশনেরও পশ্চিমবঙ্গের জন্য আলাদা নিয়ম বা নিয়মাবলী বানানো দরকার ইলেকশন শান্তিপূর্ণ করানোর জন্য।